وداعيا إلى الله بإذنه وسراجا منيرا এবার আপনাদের সম্মুখে বাহরানের যুদ্ধ প্রসঙ্গ আলোচনা করব। সিরাতে ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 7 নম্বর পৃষ্ঠায়, বেদায়া ওয়ান নাহায়া চতুর্থ খণ্ড 3 নম্বর পৃষ্ঠায়, সিরাতে হালাবিয়া দ্বিতীয় খণ্ড 291 নম্বর পৃষ্ঠায়, আর রাহিকুল মাখতুম 270 নম্বর পৃষ্ঠায়, সিরাতে ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 7 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। وهي دورة قتال كبيرة قوامها ثلاثمائته وهي دورية قتال كبيرة قوامها ثلاثمائة مقاتل قادها الرسول صلى الله عليه وسلم في شهر ربيع الآخر سنة إلى أرض يقال لها بهران الأخير العبارة। অর্থাৎ এটা ছিল বড় ধরনের এক সামরিক অভিযান। এই অভিযানে 300 মুজাহিদ অংশগ্রহণ করেছিলেন। এই বাহিনী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3য় হিজরির রবিউল আউয়াল মাসে বাহরান নামক এলাকা অভিমুখে রওনা হয়ে যান। এটি হেজাজের অন্তর্ভুক্ত ফারাহ অঞ্চলের একটি জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গী মুজাহিদরা রবিউস সানি এবং জমাদিউল আউয়াল এই 2 মাস সেখানে অবস্থান করেছিলেন। এরপর তিনি মদিনা ফিরে আসেন। তাকে কোনো প্রকার লড়াইয়ের সম্মুখীন হতে হয়নি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।